নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে আমি বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 29 মার্চ, ভোটের দিন। আজকে বিধানসভার ভোট কলকাতাতে, তবে 23 তারিখ আমাদের ওখানে হয়ে গেছে বর্ধমানে। আমরা যেখানে থাকি পশ্চিম বর্ধমান, সেখানে হয়ে গেছে। তো আজকে 29 তারিখ। তো সকাল সকাল একটা অর্ডার ছিল, দুটো পরোটা, আলু পরোটা, আর এটা হচ্ছে চিজ পরোটা, চিজ আলু পরোটা। তো দুটো চিজ পরোটার একজনের অর্ডার, আর একটা আলু চিজ পরোটার আরেকজনের অর্ডার ছিল। তো ওগুলো বানিয়ে নিলাম। আর ওইখানে দেখুন অল্প আলু মাখা আছে, সেটা দিয়ে আমি কর্তামশাইকে বানিয়ে দেবো। তো সেই জন্য সকাল সকাল স্নান করে পুজো করে সব রেডি হয়ে গেছি। অর্ডারটা রেডি করে নিলাম, তারপর অর্ডারটা দিয়ে এলাম। একজনের একটা দিয়ে এলাম, আলু পরোটা দুটো যেটা, সেটা দিয়ে এলাম। আর এটা উনি নিয়ে আসবে, এখানে খেয়ে নেবে। তো যাই হোক, এই হলো সকালবেলার কাজ। তারপরে চলে গেলাম বাড়িতে পুজো দিতে। বাড়িতে পুজো দিয়ে এসে তারপর আমি করলাম চা আর বিস্কুট খেলাম। চা আর বিস্কুট খেলাম প্রথমে, তারপর বানিয়ে নিলাম আমাদের জন্য পরোটা। তো আমি আর একটু আলু মেখে কর্তামশাইকে দিয়ে দিলাম চা আর পরোটা। আর আমার জন্য আমি নিয়ে নিলাম চিজ পরোটা, চিজ আলু পরোটা দুটো। তো এই যে আমার জন্য বানাচ্ছি আমি চিজ আলু পরোটা। তো এই হলো চিজ আলু পরোটাটা। খুব খেতে ভালো হয় আর নরম হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, খেতে খুব টেস্টি হয়। তো আমি এই যে বানিয়ে নিলাম চিজ আলু পরোটা। আর তারপর আমরা রান্নাবান্না শুরু করে দিলাম। বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর, খুব মানে ভালো লাগছে। বৃষ্টি পড়ছে আর একদম রোদ নেই। যারা ভোট দিতে যাবে তারা খুব সুন্দরভাবে ভোট দেবে। আর এইদিকে দেখো আমার চিজ পরোটা হয়ে গেছে। আর এই যে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে আলু আর চিজ একদম পুরো ভর্তি। তো আমি চায়ের সাথে এটা খেয়ে নিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে, আর একদম নরম তুলতুলে। আর এই দেখো চিজগুলো একদম বাইরে দিকে বেরিয়ে বেরিয়ে এসছে। তো এটা খুব সহজ বানানো, তবে আমি খুব শিগগিরই এটা আমি ভিডিও করব আর তোমাদেরকে রেসিপিটা দেব। তো যাই হোক, এখন আমি খেয়ে নিই। আর তারপর রান্নাবান্না কি করছি দেখো। আর যে আজকে যেহেতু ভোট উৎসব, সেটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার সবার কাছে। যা কারণ এই জন্যই যে যারা 18 বছর হয়ে যায়, তারা নিজের মত প্রকাশ করার মানে একটা সুযোগ পায়। রান্না আমার কমপ্লিট। তো এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি বানিয়েছি, এটা হচ্ছে আমার ডগিদের চিকেন, শুধু হলুদ দিয়ে বয়েল করেছি। আর এটা হচ্ছে এঁচোড়, একদম শুকনো শুকনো করে করেছি। এটা হচ্ছে ডাল। আর এটা হচ্ছে মেটে চচ্চড়ি, কালকে চিকেন এনেছিল আমার ডগিদের জন্য, তো সেইটাই কয়েকটা তার মধ্যে মেটে ছিল, এটা দিয়ে মেটে একটু আমাদের জন্য চচ্চড়ি বানিয়ে। এই হলো আজকে আমার খাবার দাবারের দুপুরের খাবারের। আর এখানে হচ্ছে আমার বিড়ালের জন্য মাছ, এটাও বয়েল করেছি হলুদ দিয়ে শুধু। এখন দুপুরবেলা প্রায় 2টো বাজে, প্রচণ্ড রোদ উঠেছে, গরম প্রচণ্ড। বাইরে দেখাচ্ছি, একটু আগে ছিল বৃষ্টি, আর এই দেখো বাইরে পুরো রোদ। আর আমিও জামা কাপড় মেলে দিয়ে দিয়েছি ধুয়ে। আর এখন বানালাম আমি শরবত, তরমুজের শরবত, একটু ফ্রিজে রেখেছিলাম, সকালেই বানিয়েছিলাম। আর এখন এটা খাবো। আর দুপুরবেলা খাবার একটু পরে খাবো, 3টে নাগাদ, সেই জন্য শরবতটা এখন খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য শরবতটা খাই। এই ছিল আমার সারা দিনের কাজকর্ম, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম। তো আজকে হয়তো ক্যাফে বন্ধ থাকবে, সকাল থেকে বন্ধই আছে। তো এই যে আমার একটু আগে বৃষ্টি হলো, তারপর রোদ হলো, এই যে জায়গাটা একটু মানে শুকিয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।